আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি জারফুক ও তাবিজ শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ এসো তাবিজ শিখি 15 দিনে। এই বইটির লেখক হলো বিশিষ্ট মুদাব্বির ও চিকিৎসক মুফতি নাইমুল ইসলাম ফরিদপুরি। এই বইটা যে বইটা দেখতে পাচ্ছেন, এই টোটাল বইটা চমৎকার করে বান্ডিং করা হয়েছে। এই বইটার মোট পৃষ্ঠা হলো 168 পৃষ্ঠা বইটার মধ্যে। তাহলে চলুন এই বইটার মধ্যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা আমরা আলোচনার দিকে নিই। এই বইটা আসলে মূলত কাদের জন্য লেখা হয়েছে? এই বইটা লেখা হয়েছে যারা তদবির ও রুকিয়া সম্পর্কে একেবারে প্রথম মনের মধ্যে ইচ্ছা আছে, কিভাবে করতে হবে, কিভাবে শুরু করবে জানতেছে না। এই সমস্ত লোকদের জন্য এই বইটা খুবই চমৎকার হবে এবং এই বইটা তাদের জন্য ফায়দাজনক যারা দীর্ঘদিন ধরে তদবির করতেছে। বই কথা দেখে মানুষদেরকে তদবির দেয়, কিন্তু একজন চিকিৎসকের জন্য কি কি আমল করা দরকার, কিভাবে করতে হবে, কোনটার পর কোনটা অবলম্বন করতে হবে, এটা সে জানে না। এই সমস্ত লোকদের জন্য এই বইটা খুবই ফায়দাজনক হবে। তাহলে চলুন আমরা সূচিপত্রকারটা দেখি। প্রারম্ভিকা। এই বই কেমন হতে যাচ্ছে? প্রথম দিনের ক্লাস হারিকেন চালান যেভাবে শিখলাম, দ্বিতীয়বার বদনা চালান দেওয়ার ঘটনা, স্বামী স্ত্রীর বিষয়ে প্রথম তদবির দেওয়ার ঘটনা, বিজ্ঞ উস্তাদের সান্নিধ্যে কিছুদিন, নতুন এক রোগীর ঘটনা, আমার এক উস্তাদকে সাপে কামড় দেওয়াকে কেন্দ্র করে আমার যে উন্নতি হলো, দাওরা পড়ার জন্য গেলাম হাটাজারিতে, ইফতা পড়লাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের মাদ্রাসায়, নিয়ত ছিল এবছরে আর রোগী দেখব না, মাদ্রাসায় খেদমত ও সারা দেশে সফর শুরু, দ্বিতীয় দিনের ক্লাস, একটি ঘটনা, দ্বিতীয় ঘটনা, পরিবারের সমস্যা হবে এই চিন্তায় তদবির করেন না। কি তদবির ওই সমস্ত মহিলা বা কবিরাজগণ দেয়, চলুন দেখে নিই। যে কাজ করলে জিনেরা ও শত্রুরা আপনার ও আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। মুদাব্বিরদের জন্য সকাল সন্ধ্যার আমল, প্রথম 40 দিনের আমল তদবির শিক্ষার্থীদের জন্য মুনজিল, দ্বিতীয় 40 দিনের আমল তদবির শিক্ষার্থীদের জন্য তৃতীয় 21 দিনের আমল, একটি ঘটনা, কিছু প্রশ্ন উত্তর, তৃতীয় দিনের ক্লাস, তদবির লেখার আদব, রোগ পরীক্ষা করার নিয়ম, যদি আপনার আচরণটা এমন হয়। সিবিয়ান কাকে বলে, চোখ দর্পণ সম্পর্কে কিছু কথা আজ আরও একটি আলোচনা করব। মুরাকাবা করার নিয়ম 7 বার, কিভাবে জিন জবাই বা বন্দি করবেন, কিছু প্রশ্ন উত্তর, চতুর্থ দিনের ক্লাস, একটি ঘটনা, জিন হাজির করার কৌশল, জিন আসার আলামত, কত সময় জিন আসবে, একটি ঘটনা, জিন হাজির করার দ্বিতীয় পন্থা, জিন হাজির করার তৃতীয় পন্থা, জিন হাজির করার চতুর্থ পন্থা, জিন হাজির করার পঞ্চম পন্থা, জিন হাজির করার ষষ্ঠ পন্থা, জিনকে রোগীর শরীরে বন্দি করার উপায়, বন্দি করার কিছু উপায় নিম্নে তুলে ধরা হলো। এখন মুদাব্বির কী করবে, একটি ঘটনা, যদি কোনো জিন আপনার কথায় তার পিতামাতাকে না ডাকে, কিছু প্রশ্ন উত্তর, পঞ্চম দিনের ক্লাস, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। জিন চলে যাওয়ার পর রোগী বেহুশ হয়ে গেলে কী করবেন, করণীয়, যদি জিন আপনার সাধারণ কথায় না যায়, জিনকে শাস্তি দেওয়ার নিয়ম, কিছু কথা, একটি ঘটনা, কিছু প্রশ্ন উত্তর। এইসব রোগীদের জন্য আমরা যা যা করব। ষষ্ঠ দিনের ক্লাস, কিছু কিতাব মোতালা করার অনুরোধ করছি। জিনকে বোতলে বন্দি করার কোনো প্রমাণ আছে কি না? আমরা জিনের চিকিৎসা 2 ভাবে করি। জিনকে বোতলে বন্দি করার নিয়ম, জিনকে মেরে ফেলার উপায়, একটা রোগীর ঘটনা, আরও একটি রোগীর ঘটনা, জিনকে পুড়িয়ে ফেলার উপায়, দূর থেকে জিন ক্ষতি করলে শরীরে হাজির না হলে এ বিষয়ে কিছু কথা, কিছু প্রশ্ন উত্তর। সপ্তম দিনের ক্লাস, সেই তদবিরগুলো এই, কিছু রোগীর কানে বিভিন্ন কথা শুনতে পায়, আমার এক রোগীর ঘটনা, আরও একটি রোগীর কথার ঘটনা। আসলে এই সমস্যাগুলো কেন হয়? কানের কথা শুনলে যা করবে। তুলারাশি দ্বারা কী কাজ করতে হয়, তুলারাশি কে তা কিভাবে বুঝবো, তুলারাশির গুণাগুণ কি নষ্ট করা যায়, তুলারাশির হাত নষ্ট হলে সমাধান করার নিয়ম, একটি ঘটনা, তুলারাশির প্রয়োজনীয়তা, আয়না পড়ার নিয়ম, আয়না পড়া জানার পরে সতর্কতা, আয়নায় জিন হাজির করে বোতলে বন্দি করার উপায়, জিন যদি রোগীর শরীরে থাকে তুলারাশি দ্বারা বন্দি করা যাবে কিনা,
জিনেরা দূর থেকে রোগীদের যে সমস্যাগুলো করে, আমার জীবনের সর্বপ্রথম রোগী যা কথা বলতে পারে না, রোগী কথা বলতে না পারলে তদবির, জিনের রোগী চোখে না দেখলে যা করবেন, জিনের কারণে মাথা ব্যথা, শরীরের যে কোনো স্থানে ব্যথা হলে তদবির, জিন ছাড়ানোর পরে যে তদবির দিবেন, কিছু প্রশ্ন উত্তর। অষ্টম দিনের ক্লাস, একটি রোগীর ঘটনা, উন্মাদ রোগের কিছু কারণ, উন্মাদ রোগের চিকিৎসা, উন্মাদ রোগীদের মূল সমস্যা, এক রোগীর ঘটনা, এইরূপ ঘুমের চিকিৎসা। অনেক বাড়ির মানুষেরা মনে করে যে তার বাড়িতে কিছু একটা আছে। দুষ্ট জিন বাড়িতে থাকলে যে সমস্যা হয়, জিন মানুষের বাড়ি থাকার প্রথম প্রমাণ। দ্বিতীয় কারণ, বাড়ির জিন বা সম্পদ থেকে মুক্তি পাওয়ার উপায়, বাড়ি বন্ধ দেওয়ার নিয়ম, শহরের ফ্ল্যাট বন্ধ করার নিয়ম, কিছু প্রশ্ন উত্তর। নবম দিনের ক্লাস, যদি বাড়িতে জিনেরা বহু পরিমাণে সমস্যা করে তাহলে করণীয়, জিনেরা বাড়িতে পাথর মারলে করণীয়, বাড়িতে জিন বাড়িতে যদি হাজার হাজার জিন বসবাস করে তাহলে করণীয়, বাড়ি বন্ধ দেওয়ার পরেও পরিবারের লোকেরা কোনো সমস্যা অনুভব করলে, বাড়ি বন্ধতে ফায়দা না পাওয়ার কারণ, ভয়ানক জিন যদি যেতে না চায়, নির্ধারিত বাড়িতে বাচ্চা ক্রন্দন করলে করণীয়। এখান থেকে শুরু হতে যাচ্ছে জাদুর বিষয় নিয়ে আলোচনা। আমার একটি রোগীর ঘটনা, ভাঙ্গার একটি রোগীর ভয়ানক ঘটনা। এখন প্রশ্ন হলো, এই জাদু কারা করে, জাদু কিভাবে করা হয় ও তার কারণ কি কি, ক্ষতি কি কি। আমরা পরীক্ষা করে দেখি যে অধিকাংশ রোগীদের জাদু সমস্যা, কিন্তু প্রশ্ন হলো এত জাদু করে কারা। জাদু কি কিছু মন্ত্র পড়লেই হয়ে যায়? একজন জাদু শিক্ষার্থী ব্যক্তির ঘটনা। এই মন্ত্রের শুরুর বাক্য এমন ছিল, কুফরি মন্ত্র বা জাদু দ্রুত কাজ করে এমন কথা আমাদের দেশে বহু প্রচলিত। আমার একটি রোগীর ঘটনা, যে কারণে এই ঘটনা বললাম। কিছু প্রশ্ন উত্তর। দশম দিনের ক্লাস। এখন কথা হলো, জাদু করলে কি আলামত মানুষের মধ্যে প্রকাশ পায়? কাউকে জাদু করলে সেগুলোকে নষ্ট করা যেভাবে নষ্ট করবেন। রোগীকে গোসল দেওয়ার জন্য গামছা পরা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। জাদুর কারণে যাদের নাক কান দিয়ে রক্ত আসে তাদের জন্য করণীয়। উক্ত নকশা আরও যে কারণে ব্যবহার করা যায়। রোগী যদি দূরে থাকে তাহলে জাদু নষ্ট করার উপায়। দূরের রোগীর যদি ক্ষতি যদি বারবার হয় তাহলে করণীয়। প্রবাসীরা জাদুতে আক্রান্ত হলে যেভাবে চিকিৎসা করবেন। দোকানে জাদু নষ্ট করার নিয়ম। দোকানের জাদু নষ্ট করার আরও একটি নিয়ম। জাদু থেকে বাঁচার জন্য আংটি পরার নিয়ম। এই আংটি পাওয়ার নষ্ট হয় কিভাবে? জাদুতে জাদুকে জাদুকারের দিকে ফিরিয়ে দেওয়ার আমল। কিছু প্রশ্ন উত্তর। আয়াতুল কুরসি আমল যেভাবে করবেন। জাদু আক্রান্ত ব্যক্তির জন্য উপদেশ। 11তম দিনের ক্লাস। বদনজর কি? বদনজর কার থেকে লেগেছে জানা থাকলে যা করতে হবে। যদি না জানা থাকে তাহলে যেভাবে বদনজর থেকে বেঁচে থাকবেন। বাচ্চা কনসেপ্ট করার বিষয়ে আলোচনা। তদবির নিয়ে আলোচনার পূর্বে কিছু কথা। কোনো ডাক্তারের এই রিপোর্টের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আমার এক বিজ্ঞ মুফতি সাহেবের ঘটনা। ফরিদপুরের এক মহিলার ঘটনা। বাচ্চা কনসেপ্টের জন্য যে তদবিরগুলো প্রয়োগ করবেন, তদবির ব্যবহারের সময় যে নিয়ম মানতে হবে। যে সমস্ত নারীদের বন্ধা মনে করা হয় তাদের জন্য তদবির যেভাবে দিবেন। যাদের বাচ্চা কনসেপ্ট করে ঠিক কিন্তু নষ্ট হয়ে যায় তাদের জন্য করণীয়। বাচ্চা নষ্ট না হওয়ার তদবির। যে নারী শুধুমাত্র মেয়ে সন্তান হয় তাদের ছেলে সন্তান হওয়ার তদবির। 12তম দিনের ক্লাস। কয়েকটি কারণে মেয়েদের বিবাহ হয় না। বিবাহের যে তদবির দিলে অতি দ্রুত বিবাহ হয়। একটি মেয়ের ঘটনা। যদি 40 দিনে কাজ না হয় তাহলে করণীয়। অবৈধ সম্পর্ক ভাঙার তদবির। অবৈধ সম্পর্কে ভাঙার তদবির। যে সমস্ত শত্রুরা বারবার ক্ষতি করে তাদেরকে দমন করার তদবির। শত্রুর জবান বন্ধ করার তদবির। কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে শত্রুতা পোষণ করলে তার শত্রুতা থেকে বন্ধ করিয়ে দেওয়া বা তাকে এড়িয়ে দেওয়ার তদবির। শত্রুকে একটু শাস্তি দেওয়ার একটি আমল। একটি ঘটনা। কিছু প্রশ্ন উত্তর। 13তম দিনের কিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়ার আমল। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টির তদবির। মহব্বত সৃষ্টির আরও একটি তদবির। মহব্বত সৃষ্টির শক্তিশালী আমল। স্বামী স্ত্রীর মহব্বতের আমল। স্বামী স্ত্রীর আনুগত্য করার আমল। পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করার আমল। বিট লবণ পড়ার আমল। স্বামী স্ত্রীর এই ক্লাসের মধ্যে মোট কথা স্বামী স্ত্রীর মধ্যে যত সমস্যা আছে এই সব সমস্যাগুলো যেগুলো আমরা অভিজ্ঞতার আলোকে ফায়দা পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 14তম দিনের ক্লাস। যে সমস্ত কারণে বাচ্চা কান্না করে। এক যুবকের ঘটনা। বাচ্চা ক্রন্দন করলে যে তদবির প্রয়োগ করতে হবে। যদি বাচ্চা আড়ি ধরে কান্না করে, যে সন্তান পিতামাতার কথা শোনে না,
মোদাব্বিরের সুনাম অর্জন করার তদবির, যে বাচ্চা মাদ্রাসা বা স্কুলে যেতে চায় না, গাভীর দুধ দহন করতে না দিলে করণীয়, গরুর বাতাস বা বদনজর লাগলে করণীয়, সাপের বিষ নষ্ট করার তদবির, জিন সাপে কামড় দিলে করণীয়, কুকুরের বিষ নষ্ট করার তদবির, বিড়ালে কামড় দিলে করণীয়, 15তম দিনের ক্লাস। জিনকে বশ হওয়ার 2টি পন্থা, একটি ঘটনা, দ্বিতীয় ঘটনা কিছু ভয়ানক রোগীদের ঘটনা, যশোরে এক রোগীর ঘটনা ও এক বৃদ্ধ মহিলার জিনে ধরার ঘটনা। জিনকে বশ করার দ্বিতীয় পন্থা যে কাসবি বা আমলের মাধ্যমে জিনকে বশ করার আমল, জিনকে বশ করার 5ম পন্থা, জিনকে বশ করার 14তম পন্থা, জিনকে বশ করার 15তম পন্থা, জিনকে বশ করার 16তম পন্থা। কিছু প্রশ্ন উত্তর, ক্লাসের শেষ কথা, আমার কিছু কথা। এইভাবে এই বিস্তারিত সব বিষয়গুলো নিয়ে লিপিবদ্ধ করা হয়েছে এসো তাবিজ শিখি 15 দিনে এই বইটির দাম নিচ্ছে আমরা মাত্র 200 টাকা, কুরিয়ার খরচ 100 টাকা, মোট 300 টাকা খরচ হবে। যে সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।